গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আরও একটু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের কথাগুলো আজকে তাড়াতাড়ি বলে দিলাম, আগেই বলে দিলাম, যেহেতু এখন আপনারা অনেকে আমার নিজের পরিবারের লোক হয়ে গেছেন, সেই জন্য এখন না আমার কিছু বলতে অসুবিধা হয় না। আর এদিক ওদিক হলেও আপনারা মানিয়ে নেন, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না ওদিকে মোটামুটি হয়েছে। তারপরে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বরমশাই কাজে বেরিয়ে গেছে। বরমশাইকে খাবার করে দিয়েছি আর বাবু আর সোনাও পড়তে বসেছে, ওদেরকে পড়াতে এসেছে। আর কালকে খুব মজা করেছি। তো কালকে যেহেতু চাউমিন নেশা হয়েছিল, আমি আর রাত্রে কিচ্ছু খাইনি গতকালকে রাতে। তো বাবু আর সোনা খেয়েছিল চাউমিন, তো পুরোটা খেতে পারিনি, ওই জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন গরম করে নিয়েছি, সকালের টিফিন হয়ে যাবে আজকে আমার। তো এখন আমি একটুখানি রেস্ট নিচ্ছি আর বসে বসে চাউমিনটা খাচ্ছি। এখন ওই ঘড়িতে 9টা মতো বাজে, কেননা অনেকটা তাড়াতাড়ি উঠেছি আর আজকাল এত গরম পড়েছে, খুব সকালেই উঠতে হচ্ছে। তো যাই হোক, একটুখানি বসে আরাম করে খেয়ে তারপরে আবারও কাজে লেগে পড়ছি। রান্নাবান্না যতদূর হয়েছে হোক, এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাসনপত্র মেজে নেবো, কেন আজকেও ছেলের পরীক্ষা আছে। তো ছেলেকে তো নিয়ে যেতেই হবে আর সোনাকেও স্কুলে পাঠাতে হবে। তো আগে ওদের স্কুলে দিয়ে আসবো, তারপরে এসে আবার বাদবাকি কাজগুলো করব। যদি কিছু করার বাকি থাকে, আর আমি চেষ্টা করি ওদের স্কুলে দিয়ে আসার আগেই সমস্ত কাজ যেন আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি, কেননা বাবু আর সোনাকে স্কুলে দিয়ে এসে আর ভালো লাগে না, জানেন তো, রোদ্দুরে মানে মন বলে না আর কিছু করি, কিন্তু করতে তো হবেই, সমস্ত কাজ কি আর হয়। তো যেটুকু পারি করে নিই ওদের স্কুলে দিয়ে আসার আগে। তো এখন বাসনপত্র গুছিয়ে নিলাম আর বাসনপত্র যেগুলো হয়েছে আমি মেজে নেবো, কেননা ওরা পড়তে পড়তে আমার হাতে যখন সময় আছে আমি কাজগুলো সেরে নিই। তো যাই হোক, এদিকে একটুখানি ফ্যান ঠান্ডা হয়ে গেছে আর অনেকটাই ছিল, তো ফ্যানগুলো আমি এখন গাছের গোড়ায় দেবো। অনেকে মানে বলছে যে ফ্যানগুলো যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে গাছের গ্রোথটা ভালো হয়। তো সেই মতো আমি কদিন ধরেই দিচ্ছি। এদিকে সুপারি গাছ লাগানো হয়েছে 4-5টা মতো, তো সেইগুলোতে এখন আমি ফ্যানগুলো দিয়ে দেবো। তো চলুন আমি ভাতের মাঠটা দিয়ে দিই, আপনারাও দেখতে থাকুন। আর কি কি দিলে গাছগুলোর গ্রোথ হবে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখন তো রোদ উঠে গেছে, কিন্তু রোদ ওঠার আগে জল দিতে হয়, তো আমি সকালের দিকে জল দিয়ে দিয়েছিলাম আর এখন ফ্যানটা দিয়ে দিলাম। পিছনের দিকে তো অতটাও রোদ লাগে না। আর কি কি রান্নাবান্না হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। ওদিকে ভাত আর কচুর লতি করেছিলাম, তো ওই লতিটা খেতে গরমের সময় বেশ ভালো লাগে। তো যাই হোক, অল্প একটু হয়েছে, বরমশাইকে দিয়েছি। আর এদিকে টক ডাল করেছি, আর টক ডাল আর কচুর লতি খেতে বেশ ভালো লাগে। পরে মাছ বা ডিম যাই হোক কিছু একটা করব। তো এখন বাবুকে আর সোনাকে রেডি করিয়ে দিয়ে, আর ওদিকে বাবু রেডি হচ্ছে, কেননা ও আর ক্যামেরার সামনে আসলো না। দুই ভাইকে স্নান করিয়ে দিয়েছি, সোনাকে এখন রেডি করিয়ে দিচ্ছি আর ওকে খাইয়ে দেবো। দুই ভাইকে রেডি করিয়ে একসঙ্গেই খাইয়ে দিই। এই স্কুলে যাওয়ার সময়টা আমি খাইয়ে দিই, আর বাড়িতে থাকলে তখন আমি একাই খেতে দিই, কেননা এখন যেহেতু একটু একটু বড় হচ্ছে, সেই জন্য দুই ভাইকে একা হাতে খাওয়ানোর অভ্যাসটা করাচ্ছি আমি, কেননা সব সময় তো খাইয়ে দিলে না অসুবিধা হয়, কোথাও গেলে তখন ওদেরই অসুবিধা হবে খেতে। সেই জন্য আমি যতটা পারি নিজে হাতে খাইয়ে দেওয়ার চেষ্টাটা কমই করি। এদিকে বাবু আর সোনার বইপত্র গুছিয়ে দিয়েছি, আর ওরা যেহেতু স্কুলে যাবে তো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আর এদিকে বাবু রেডি হয়ে নিয়েছে, বাবুকে রেডি করিয়ে দিয়েছি, ও এখন একা একাও হতে পারে। আর এদিকে সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। সোনা যেহেতু ছোটো, সেই জন্য সোনাকে আমাকে রেডি করিয়ে দিতে হয়। এখনও 10:30 বাজেনি, দেরি আছে, 10টা 19 বাজে। ওদের যেহেতু 11টায় স্কুল, তো একটু বাদেই যাবো। আর আগে ঘরটা মুছে নিই। তো ঘর মোছার জন্য জলটা রেডি করে নিয়েছি। আর ক্যামেরাটা না মাঝে মাঝে ডিস্টার্ব করে, মানে একদম সাদা দেখায়। তো যাক, সোনা তো এদিকে রেডি হয়ে নিয়েছে, আর এখনও মানে 10:30 বাজেনি, 10 মিনিট যেহেতু ফাস্ট আছে, তো ওই 10টা 15 বাজে। তো একটু বাদেই বেরোবো। আর এদিকে আমি ঘরটা মুছে নেবো, সেই জন্য জল নিয়ে এসেছি। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। রান্নাবান্না মোটামুটি হয়েছে, পরে আবার করব স্কুল থেকে ওদের নামিয়ে দিয়ে এসে।
মাছ বা ডিম যাই হোক একটা কিছু করব। আর এদিকে ঠাকুরের এই জায়গাটা মুছে নেব। গোপুসোনাকে তো সকালেই উঠিয়ে দিয়েছি আর ওদের পড়িয়ে গেছে, তো বিছানাটাও গুছিয়ে নিয়েছি, বইপত্র গুছিয়ে দিয়েছি। আর বাসনগুলো না আমি মেজে নিয়েছি, যেহেতু পরে যখন রান্না করব আগে বাসনগুলো মেজে নিলাম, নইলে এত রোদে আর বাসন মাজা যাবে না। তো মেজে নিয়েছি, যখন রান্না করব অল্প একটা কিছু হবে, হয়তো 2-1টা বাসন হবে, সেগুলো তখনই মেজে স্নান করে নেব। তো যাই হোক চলুন এবার যা যাক কাজকর্ম সেরে নিই। আর ফ্রিজের মধ্যে দুধ এনে রাখলাম, মাত্র দিয়ে গেল। এটার মধ্যে একটু ডাল রয়েছে, ওটার মধ্যে একটু চিকেন রয়েছে। তো যাই হোক অনেকটাই ছিল, তো আজকে হয়ে যাবে দুপুরে ওর পাপার। তো যাই হোক পরে যাই হোক কিছু রান্না করব। তো হাতে এখনও সময় রয়েছে, সেই জন্য ঘরটাও মুছে নিচ্ছি, কেননা এখনও ওদের রেডি করিয়ে দেওয়ার পর এখনও হাতে কিছুটা সময় পেলাম। তো ভাবলাম ঘর দোরটা মুছে রেখেই যাই, এসে স্নান করে পুজো দিয়ে নেব, তারপরে ডিম এনে রান্নাটা করব ভাবছি। তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও ক্যামেরার সামনে। আর বাবা সোনাকে স্কুলে নামিয়ে দিয়ে এসেছি, আর একটু ওই বাড়িতে গেছিলাম। তো ওই বাড়িতে গিয়ে আমার মা বোনের সাথে দেখা করে আসলাম, পুচকিটার সঙ্গে দেখা করে আসলাম। তো যাই হোক চলুন আপনাদের দেখায় ওই বাড়ির থেকে কী নিয়ে আসলাম। এর থেকে আসার সময় রাস্তায় দেখলাম এই কলমির শাক বিক্রি হচ্ছে, তো দুয়াটে নিয়ে আসলাম। কলমির শাক খাওয়া ভালো গরমে, তো পেট ঠান্ডা রাখবে, সেই জন্য নিয়েছি। আর এদিকে নিয়ে এসেছি ওই বাড়ি থেকে কটা পেঁপে গাছের চারা নিয়ে এসেছি। আর এই একটা গাছ নিয়ে এসেছি, এই গাছগুলো ওই বাড়িতে লাগানো রয়েছে। আর এই একটা গাছ নিয়ে এসেছি, তো এই গাছগুলো লাগাবো। আর এটা হলো সেই বোনরা এসে কিনেছে, ওরই কিছু একটা ছিল, তো এটাও নিয়ে এসেছি। এর মধ্যেও গাছ লাগানো যাবে, তো যাই হোক এর মধ্যে লাগাবো। আর এই টবগুলো ওই বাড়িতে ছিল আমার, তো যাই হোক ওই বাড়ি থেকে নিয়ে আসলাম এই একটা টব আর এই একটা টব, কারণ ওই বাড়িতে অনেকগুলো টব রয়েছে কিন্তু কোনো গাছ নেই। তো যাই হোক এর মধ্যে মা তুলসী গাছের চারা লাগিয়েছে, তো বলেছে যে একটু জল টল দিতে, তুলসীর চারা উঠে পড়বে এর মধ্যে, তো সেই জন্য নিয়ে আসলাম। আর এইটার মধ্যে কিছুই নেই, মাটিটা করে তারপরে আবার সুন্দর করে গাছ লাগিয়ে দেবো। তো ওদিকে তো দেখিয়ে দিলাম কি কি গাছ নিয়ে এসেছি। আর পেঁপে গাছগুলো হবে কিনা জানি না, একদমই সরু লিকলিকে, কোনো মানে শক্তি নেই দেখে মনে হচ্ছে পেঁপে গাছের। মা তো জোর জবরদস্তি তুলে দিল, বললো লাগিয়ে দিতে, হয়ে যাবে। তো বড়মশাই এসেই লাগাবে, আর আমার এখন সময় নেই গাছ লাগানোর জন্য, কেননা আমি এসেই স্নান টান সেরে নিয়েছি, তারপরে পুজো দিয়েছি। আর তারপরে আমি এখন রেডি হয়ে নিচ্ছি, কেননা বাবু আর সোনাকে আবার আনতে যেতে হবে। ওই বাড়িতে গিয়ে 1-1.5 ঘন্টার মতো বসেছি, আর আমার অমনি দেরি হয়ে গেছে। বাড়িতে এসেই ঝটপট করে স্নান পুজো দিয়ে আবারও রেডি হয়ে নিলাম। আর এখন ওই বাড়িতে যাব না, বাবু সোনাকে নিয়ে চলে আসব। তো আমি এখন মাথায় এই ওড়নাটা দিয়ে নিলাম, কেননা রোদ তো বাইরে, মাথার ওপর যাতে একটু রোদটা কম লাগে সেই জন্য ওড়নাটা দিয়েছি। আর চোখে সানগ্লাসটা পরে নিলাম, যাতে ওই ধুলো বালিগুলো না যায়। আর সানগ্লাস পরে গাড়ি চালাতে একটু অসুবিধা হয় ঠিকই আমার, কিন্তু তবুও চালিয়ে নিই। তো যাক রাস্তাটা একটু ফাঁকাই থাকবে দুপুরবেলায়। তো এসে গেছি সোনার স্কুলে, আর সোনার স্কুলে দেখুন এখনও ছুটি হয়নি। বাবুকে নিয়ে চলে এসেছি, কেননা বাবুর তো আগেই ছুটি হয়, সেই জন্য বাবুকে নিয়ে এসেছি। তো বিকেলবেলায় এসে বাড়িতে এসে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বিকেলবেলায় আমিও একটু শুয়েছিলাম। আর এখন প্রায় অনেকটাই বিকেল, বাইরে সবাই খেলাধুলা করছে, আর বাবু আর সোনাও গেছে খেলা করতে, তো ওদেরকেই দেখছিলাম। তো এরপরে আমি জামা কাপড়গুলো তুলে নেবো। বিকেলের দিকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, সেই জন্য জানলাটা খুলে দিলাম, যাতে জানলা দিয়ে হাওয়াটা আসে। আর এখানে সোনার এসে বায়না শুরু হয়ে গেছে, তো বায়না করছিল যে কুলফি খাবে, কিন্তু কুলফিওয়ালা অনেক দূরে চলে গেছে, ও আর ডাকেনি। আর আমাকেও বলেনি মা কুলফিওয়ালা এসছে, মা একটু কিনে দাও। তো যেই চলে গেছে তখন ওর মনে পড়েছে। তো যাই হোক আমি বললাম কালকে যখন আসবে তখন আবার কিনে দেবো। ওই বাচ্চা কাচ্চা ছোটো ছোটো যে আবদারগুলো থাকে সেগুলোই করছিল। তো এদিকে আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে সন্ধ্যাবাতি দিয়ে একটুখানি চা করলাম, বর্মশাইয়ের আমি চা খেলাম, বাবু আর সোনাকে দুধ দিয়েছি। তো খাওয়া দাওয়া করার পর আবার ওদের পড়তে বসাবো। সন্ধ্যাবেলা একটুখানি আমি বেরিয়েছি একটু দরকারে,
মানে কয়েকটা জিনিস ফুরিয়ে গেছে, সেগুলো আনতে যাচ্ছি দোকানে। ওই আটার প্যাকেট আনবো একটা, আর একটু বিস্কুট, এইগুলো। সেই জন্য বেরিয়েছি আমি একা একা, আর ওরা দুজন ওর পাপার কাছে পড়ছে। এই রাস্তাটা একটুখানি অন্ধকার, গলিটা সামনে গিয়েই বাড়িতে এসে বাবু আর সোনাকে পড়তে বসিয়েছিলাম, পড়িয়ে নিয়ে রাতের খাবার করলাম। অনেক দিন পর আলুর তরকারি আর পরোটা, তো খেতে বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর যেহেতু খাওয়া হলো আলুর তরকারি আর পরোটা, তো খুব কম তেলেই ভেজেছিলাম। আর আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। টাটা, গুড নাইট।